কথা। এই কারণে আমি প্রথম প্রশ্ন বলছিলাম যে মহিলারা জুমার নামাজে শরীক হতে পারবে কিনা। এতক্ষণ সমষ্টিগত আলোচনা করলাম, প্রত্যেকটা মাসআলায় পৃথক পৃথক আল্লাহর নবী থেকে বিবরণ রয়েছে। ওয়ান তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ফি জামাআহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার নামাজ সমস্ত মুসলমানের উপর ফরজ জামাতের সাথে। সমস্ত মুসলমানের উপর, মুসলিমিন সমস্ত মুসলিম পুরুষের উপর জামাতের সাথে জুমার নামাজ পড়া ফরজ। একটা হলো আলা কুল্লি মুসলিমিন, শুধুমাত্র মুসলমান পুরুষের জন্য, মুসলিমাতিন নয়, মুসলমান পুরুষের জন্য জুমার নামাজ ফরজ সাব্যস্ত করা হয়েছে। দ্বিতীয়টা হলো শর্ত জামাতের সাথে হতে হবে, জামাতবিহীন জুমার নামাজ আদায় হবে না। আপনার আমার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, যেখানের মধ্যে মুসলমান পুরুষের সম্বোধন আছে তার অভ্যন্তরে মুসলমান নারীর কথাও আছে, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রকাশ্য উত্তর দিয়ে বললেন, ইল্লা আরবাআতান, তবে ৬০ দলের উপর জুমা ফরজ নয়। কয় দলের? আবদুন মামলুকুন আও ইমরাআতুন আও সাবিয়ুন আও মারিজ। ৬০ দল মানুষের উপর জুমা ফরজ নয়। এক দল হলো কৃতদাস, তারা মালিকের জিম্মায় থাকে, যার কারণে তাদের উপর জুম্মা ফরজ নয়। ২ নম্বর ইমরাআতুন, মহিলার উপর জুমা ফরজ নয়, মহিলার উপর জুমার নামাজ ফরজ নয়। ৩ নম্বর আউ সাবিয়ুন, শিশু অপ্রাপ্তবয়স্কদের উপরও জুমার নামাজ ফরজ নয়। আউ মরিজুন, আর ৪ নম্বরে হলো অসুস্থ রোগীর উপরও জুমার নামাজ ফরজ নয়। এই ৪ দল মানুষের উপর জুমার নামাজ ফরজ নয়। ১ নম্বরে কৃতদাস, ২ নম্বরে মহিলা, ৩ নম্বরে শিশুরা, আর ৪ নম্বরে অসুস্থরা। এই ৪ দলকে জুমার নামাজের ফরজ থেকে আল্লাহর নবী আওতা মুক্ত করেছেন। মনে থাকবে তো? এই হাদিসটা হলো মুরসাল আবু দাউদ শরীফের মধ্যে 1066 নম্বর হাদিস। বাইহাকি শরীফের মধ্যে এক হাদিস, হজরতে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, কালাত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা আলান নিসাই আযানুন ওয়ালা ইকামাতুন ওয়ালা জুমআতুন ওয়ালা ইগতিসালু জুমআতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলার উপর আযানও নেই, ইকামতও নেই, জুমার নামাজও নেই, জুমার গোসলও নেই। জুমার যখন নামাজ নেই, জুমার গোসলও নেই। এই ২ হাদিস দ্বারা পরিষ্কার কোনো মহিলার উপর জুমার নামাজ ফরজ নয়। তাই পৃথিবীতে যারা জুমার নামাজের মধ্যে মহিলা শরিক করতে চায়, নবীজির যুগে মহিলা গেছে বলিয়া যারা শরিক করতে চায়, তারা আল্লাহর নবীর এই নির্দেশের পুরাপুরি চূড়ান্ত পর্যায়ে বিরোধিতা করে। আবার হাদিস দেখায়, কি দেখায়? যথেষ্ট হাদিস রয়েছে, যথেষ্ট ফিকহের সিদ্ধান্ত রয়েছে।